হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনতাহাস কুকিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম আরেকটি নতুন রেসিপি, আর এটি হলো খাসির মাংস রান্না। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। আমি আজকে খুবই সহজ উপায়ে খাসির মাংস রান্নাটা দেখাবো। আর যারা রান্নায় একেবারে নতুন বা ব্যাচেলারদের জন্য এটি খুবই উপকারী একটি রেসিপি হবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই মজাদার খাসির মাংস। খাসির মাংস রান্না করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ হাড় ও চর্বিযুক্ত মাংস নিয়েছি। আমি খুব বড় বা খুব ছোট সাইজের মাংস নিইনি, মিডিয়াম সাইজের মাংসটাই নিয়েছি। এই পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো টমেটো কুচি। এরপর দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণ দিয়ে আমি পেঁয়াজ আর টমেটোটাকে হালকা একটু নেড়ে চেড়ে নেব। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। পেঁয়াজ আর টমেটোটাকে হালকা একটু ভেজে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। এখানে আমি দিয়েছি ছোট এলাচ, বড় এলাচ, দারুচিনি, লং ও তেজপাতা। টমেটোটা গলা অবধি আমি সবগুলো মশলাকে ভালোভাবে নেড়ে নেব। দেখুন আমার টমেটোটা গলে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 2 চা চামচ পরিমাণ আদা বাটা, 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ জিরা বাটা। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বাদাম বাটা, জয়ত্রী বাটা ও জয়ফল বাটা। এখন আমি সবগুলো মশলাকে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আমি এখন সবগুলো মশলাকে ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো মশলাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে ঢাকনা দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। দেখুন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে খাসির মাংসটা দিয়ে দিব। আমি এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি, আর মাংসটাকে আমি আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি হাড় ও চর্বিযুক্ত মাংস নিয়েছি, আর খাসির মাংস হলে সেখানে তো হাড় আর চর্বি থাকবেই। এখন আমি মাংসটাকে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মাংসটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিও পানি। মাংসটাকে হালকা একটু নেড়ে চেড়ে কষানোর জন্য ঢাকনাটা দিয়ে দিব।
দেখুন আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। মাংসটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব পানি। পানিটা আমি ঝোলের জন্য দিয়েছি, আর এখানে আমি গরম পানি ইউজ করেছি। এখন আমি সব কিছুকে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিব। দেখুন কত সুন্দর হয়েছে এই খাসির মাংসটা। এখন বেরেস্তা আর কাঁচা লঙ্কা দিয়েই আমি এটাকে নামিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেরেস্তা। বেরেস্তাটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। এরপর দিয়ে দিব গরম মশলা গুঁড়ো ও কাঁচামরিচ। আমি সব কিছুকে নেড়ে চেড়ে খাসির মাংসটাকে নামিয়ে নিব। তো তাহলে দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল এই খাসির মাংস রান্না। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন লেগেছে। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর এটা একবার খেলে আর ভুলবেন না এর টেস্ট। আর যদি এমন আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তাহলে আজকে আসি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।